এদিকে শেরপুরের নালিতাবাড়িতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চালকের গলা কাটার পরপরই সন্দেহভাজন হিসেবে স্থানীয় জনতা পৃথক পৃথক স্থান থেকে 4 জনকে আটক করে পুলিশে দেয়। পরে বৃহস্পতিবার মামলা দায়ের করে ওই 4 জনকে আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলো শেরপুর সদর উপজেলার বরটিয়া গ্রামের লালু মিয়ার ছেলে লিখন, শাহিন মিয়ার ছেলে মনিরুজ্জামান, মোবারকের ছেলে শান্ত ও নালিতাবাড়ি উপজেলার ডহরিয়া গ্রামের রহিদুলের ছেলে তারেক। জানা গেছে, নালিতাবাড়ি পৌর শহরের গড়কান্দা মহল্লার অটো চালক সুলতান মিয়া নিজের অটোরিকশা নিয়ে বুধবার রাতে আনুমানিক 9টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্ধরপাড়া এলাকা থেকে নয়াবিল আসছিলেন। পথিমধ্যে উঁচু ব্রিজ এলাকায় যাত্রী বেশে ওই অটোরিকশায় ওঠে দুষ্কৃতকারীরা। এ সময় তারা ধারালো চাকু দিয়ে অটো চালকের গলায় আঘাত করে ও অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অটো চালকের চিৎকার ও ধস্তাধস্তি করার এক পর্যায়ে অটোরিকশা ফেলে দৌড়ে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা আহত সুলতানকে উদ্ধার করে নালিতাবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপর পৌর শহরের গড়কান্দা এলাকায় অটোরিকশা যোগে আসা তারেকের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। অন্যদিকে উপজেলার বাগবের এলাকায় পাকা সড়কে একটি অটোরিকশা নিয়ে 3 জনকে অপেক্ষা করতে দেখেন স্থানীয়রা। এ সময় ওই 3 জনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এবং 2 জনের পায়ে জুতা না থাকায় তাদেরকেও আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। রাতভর জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এ বিষয়ে নালিতাবাড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি দিদারুল আলম জানান, জড়িতরা নিজেদের নির্দোষ বানাতে গল্প বানাচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তারা জড়িত বলে মনে হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ছেলেটারে যে সময় ধরে নেওয়া হইলো, ওই রুগীর সে স্টেটকার কথা বলছে যে সে আসিল, ঠিক আছে, এটা মানে তার নিজে মনে বলছে যে সে আসিল। গ্লোবাল নিউজ বাংলা।